এই ভুলটা অলওয়েজ করি, বাট এই বাইকে এটা নতুন করলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কি খবর, কেমন আছেন? নতুন একটা মোটো ব্লগিং এ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহফুজ তালুকদার। সো গাইস, ভেরি রিসেন্টলি আমি একটা বাইক পারচেস করেছি, যেটা হচ্ছে হুন্ডা হর্নেট 2.0। যেই বাইকটা এখন আমি রাইড করতেছি, এই বাইকটা নিয়েছিলাম আজ থেকে 2 দিন বা 3 দিন আগে। সো এই বাইকটা নেওয়ার পর যখন আমি একটা ভিডিও আপলোড করলাম, এইখানে এক আহম্মক কমেন্টস করতেছে যে তুমি তো ইউটিউবার, মানুষের টাকা খায় ফেক রিভিউ দিছো বা টাকা খায় এই বাইক নিয়ে ভিডিও করতেছো, তুমি নিজে বাইকটা পারচেস করে নয়। আরে চোদনার নাতি, এই বাইকটা আমি পারচেস না করলে এখন আমি চালাইতেছি কিভাবে? আরেক বলতে বলতেছে যে বাইকে তুমি তোমার আরেক বাইক থাকার পরও কেন এই বাইকটা নিলা, তুমি এটা বাইক নেও নাই। আসলে ভাই, তোর কেন মনে হইলো যে আরেকটা বাইক থাকার পরে মানুষ আরেকটা নতুন বাইক নিতে পারবে না? এইরকম কোনো বাধ্যবাধকতা কি আছে আদৌ, যে একটা বাইক থাকার পর আরেকটা বাইক নেওয়া যাবে না? যদি তোমার ক্যাপাবিলিটি থাকে, তোমার অ্যাবিলিটি থাকে আরেকটা বাইক পারচেস করার, অবশ্যই তুমি বাইক পারচেস করতে পারো। সো আমি আমার বাইক থাকার পরও আমি এটা পারচেস করছি, আর আমার ওইটা আমি বলি না রেখে দিব। আমি এটা হয়তো ভেরি সুন সেল করে দিব। আমি জাস্ট ওয়েট করতেছি, আমার এটা নাম্বার প্লেটটা হয়ে গেলেই আমি ওই বাইকটা সেল করে দিব। সো গাইস, ফাইনালি তো কিনেই ফেললাম হুন্ডা হর্নেট 2.0। এই বাইকটার আমি জাস্ট কিছু মডিফাই করেছি। সো আজকের ভিডিওতে আমি কোন কোন বিষয়গুলো মডিফাই করেছি সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। সো এখন আমি জাস্ট একটা নিরিবিলি জায়গা খুঁজতেছি, যেখানে গিয়ে আমি এটার মডিফাইগুলো কি মডিফাই করেছি সেই জিনিসগুলো আপনাদেরকে আমি ইজিলি সুন্দর মতো দেখাইতে পারবো। আর অবশ্যই বাইক রাইড করার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ট্রাই করবেন হেলমেট পরে বাইক রাইড করতে। আর যদি আপনি হাইওয়েতে রাইড করেন, পুরো সেফটি গিয়ারের পাশাপাশি হ্যান্ড গ্লাভসটা পরার ট্রাই করবেন। আর হেলমেট বাধ্যতামূলক মাস্ট, এটা আপনার লাগবে হোয়াট এভার আপনার হাইওয়ে রাইড করেন অর সিটি রাইড করেন অথবা এইরকম কোনো একটা মফস্বলে রাইড করেন। বাট আপনার নিজের সুরক্ষার জন্য, আপনার পরিবারের সিকিউরিটির জন্য হলো আপনাকে অবশ্যই হেলমেটটা ওয়্যার পড়তে হবে। সো এখন আমরা নিরিবিলি একটা প্লেসে যাব। প্লেসে যাওয়ার পর এই বাইকটার কোন কোন মোডগুলো আমরা করেছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। সো গাইস, এখন আমরা ডকে চলে আসলাম। এইখানে আমাদের এলাকায় অনেকে এই জায়গায় আসে, হ্যাঁ, ময়নাবাড়ি তত্ত্বকেন্দ্র ওইদিকে। সো ডকে চলে আসলাম। আগে এখানে বিভিন্ন জাহাজের দেখলাম, বিভিন্ন জাহাজের কাজ টাজ চলতো। সো এখন আমরা এই ডকে আসলাম। এই যে দেখেন একদম নদীর পার। সো এখনই আমরা এখানেই থামবো, এই জায়গার উদ্দেশ্যে এসেছিলাম। সো গাইস, এখন আমরা ডকে চলে আসলাম। আমরা বাইকের কি মডিফিকেশন করেছি সেটা যদি দেখতে চাই, হিয়ার ইজ মাই বাইক হুন্ডা হর্নেট 2.0। এখানে 2.0 এর একটা স্টিকার দেওয়া আছে। সো এখন আমরা ঘাটে চলে আসলাম। এই যে দেখেন, এখানে হচ্ছে নদীর ওই পাহাড়ে হচ্ছে কালাপাহাড়ি, এটা 2500 থানারই অন্তর্গত একটা লাইক ইউনিয়ন, কালাপাহাড়ি ইউনিয়ন। আর এই জায়গাটা এখানে আগে বিভিন্ন ট্রলার, জাহাজ এগুলার কাজ টাজ করতো। সো হিয়ার ইজ মাই বাইক হুন্ডা হর্নেট 2.0। এই বাইকটার যদি আমি মডিফিকেশনের দিকে আসি, তাহলে হচ্ছে আমি প্রথমে এই পাশ দিয়ে যদি আসি, এখানে যে সাইলেন্সার গার্ডটা লাগাইছি, এখানে এই সাইলেন্সার গার্ডটা নিয়েছিল সম্ভবত 300 টাকা। বাট এইটা হুন্ডা হর্নেট 2.0টা পাই না, এটা সম্ভবত আগেরটা দিচ্ছে। এখানে আমার এই জায়গায় পয়েন্ট ছিল, বাট এই জায়গায় পয়েন্ট লাগে না, দেন কাস্টমাইজ করে আমরা এখানে লাগাইছি। সো আমরা এই 300 টাকা দিয়ে এই সাইলেন্সার গার্ডটা লাগাইছি। আর এই পাশে যদি আসি, এই পাশে বাই ডিফল্ট এই গার্ডটা দিচ্ছে, সারি গার্ড। এই গার্ডটা দেওয়ার কারণে আমি আর এখানে এক্সট্রা সারি গার্ড লাগাই
লাগাই নেই বা লেডিস গার্ড লাগাই নেই, কারণ এটা বাই ডিফল্ট ছিল। আর যদি আমরা একটু সামনের দিকে আসি, আমরা হুন্ডা হর্নেটের যে ব্রেক নিয়ে একটা কমপ্লেন আছে যে এটা ব্রেক ভালো না, বাট আমি অ্যাজ এ 4B রাইডার আমি জানি খুব ভালোভাবে কিভাবে ইঞ্জিন ব্রেক করতে হয় বা কিভাবে প্যানিক সিচুয়েশনে কন্ট্রোল করতে হয়, কারণ 4B ব্রেক নিয়ে কিন্তু খুব বেশি কমপ্লেন ছিল। বাট এটা হর্নেটের ব্রেক নিয়ে আসলে বলার কোনো সুযোগ নেই, এটা অনেক ভালো। বাট অনেক কি কমপ্লেন করে পিছনে চাকার টায়ারটা নাকি স্লিপ করে, বাট আপনি যদি টায়ারটা চেঞ্জ করে নেন এই প্রবলেমটা কাটায় উঠতে পারবেন। সো সামনের দিকে যদি আসি, এখানে আমরা প্রথমেই এই দুইটা মিরর চেঞ্জ করছি। এটা বাই ডিফল্ট যে মিরর গুলো থাকে সেগুলো সুন্দর, বাট আমার কাছে ভালো লাগে না, দ্যাটস ওয়াই আমি এই দুইটা মিরর ইউজ করছি। আর এই দুইটা, একটা হচ্ছে এখানে দেখেন মিররটা কার্বন ফিনিশের, কার্বনের, আর আরেকটা হচ্ছে একদম প্লেন। আমি কার্বনেরটা নিয়েছি, এখানে মিরর চেঞ্জ করছি। আর চেঞ্জ করার মতো এখানে বাম্পারটা চেঞ্জ করছি, কারণ বাইকের সাথে বাম্পারটা দেয় নাই। আর কিছু চেঞ্জ যদি আমরা দেখি, এখানে মাস্টার সিলিন্ডার চেঞ্জ করছি, এখানে RCE2 ইনস্টল করছি, বাট আমি হোস্ট 5 এখনো চেঞ্জ করিনি। আমি জাস্ট কিছুদিন রাইড করব, অন্তত 500-1000 কিলো রাইড করার পর দেন আমি যদি ফিল করি যে আমার হোস্ট 5 চেঞ্জ করা দরকার, দেন আমি এটা চেঞ্জ করে নিব। আর এই পাশ দিয়ে আসলে সব ঠিকঠাক আছে, এখানে আর কোনো চেঞ্জ আসে না। আর এই হুন্ডা হর্নেটের বা হুন্ডা বাইকের সবচেয়ে বেশি কমপ্লেন যেটা হেডলাইট নিয়ে। সো হেডলাইটের আলো লোকালি আমি মনে করি ঠিক আছে, বাট আমার একটু বেটারের জন্য আমি কি করছি, এখানে দুইটা ফগ লাইট ইনস্টল করলাম। এই যে দেখেন এখানে একটা ফগ লাইট, দুইটা ফগ লাইট ইনস্টল করছি। সো এই ছিল আমার ফাইনাল মডিফিকেশন। আমি ফগ লাইট চেঞ্জ করছি, আমি হচ্ছে মাস্টার সিলিন্ডার চেঞ্জ করছি, আর আমি যেই মিররটা আছে মিররটা চেঞ্জ করছি, এখানে একটা বাম্পার ইনস্টল করছি, প্লাস হচ্ছে এখানে আমরা হচ্ছে এই যে সাইলেন্সার গার্ডটা ইউজ করছি, সাইলেন্সার গার্ডটা ইনস্টল করছি। আপাতত আমার এই হুন্ডা হর্নেট 2.0 এর মধ্যে এই বেসিক জিনিসগুলো চেঞ্জ করছি। সো জাস্ট লেট মি নো আর কোন কোন জিনিস এই বাইকে চেঞ্জ করলে আরো বেশি পারফেক্ট হবে। আমার এই বাইকটা মাত্র 185 কিলো রাইড হয়েছে। সো আমি প্ল্যান করতেছি যে 1000 বা 2000 কিলো চলার পরে আমি এই যে বিষয়গুলো আমার আপডেট করার প্রয়োজন মনে হবে, আমি ওই বিষয়গুলো আপডেট করবো। সো গাইস, আবার আপনাদের সামনে চলে আসলাম, কারণ আমি তো আপনাদেরকে বলেছি যে আমি একটা ফগ লাইট ইনস্টল করছি। বাট এখন ফগ লাইট ছাড়া আলোটা এইভাবে দেখতেছেন, যে এখন যে আলোটা দেখতেছেন এটা হচ্ছে আমার হুন্ডা হর্নেট 2 এর সাথে যে বাই ডিফল্ট লাইটটা আছে। আমি এই লাইটটা কেন জানি এত বেশি আলো দিচ্ছে না, বিশেষ করে এলাকার মধ্যে দুই পাশ থেকে আলোটা হচ্ছে বাড়ি খাচ্ছে, দ্যাটস ওয়াই হয়তো কিছুটা দেখা যাচ্ছে। বাট অপোজিট থেকে যদি বড় গাড়ি না অন্তত একটা অটো আসে, তাহলে হচ্ছে আমার ভিজিবিলিটি অলমোস্ট জিরো হয়ে যায়। সো আমি যেহেতু ফগ লাইটটা ইনস্টল করলাম, এটা আজকে দুপুরবেলা ইনস্টল করছি, এখনো অ্যাডজাস্টমেন্ট করিনি। আই ডোন্ট নো এটার অ্যাডজাস্টমেন্ট করা লাগবে না, সবকিছু ঠিকঠাক আছে। সো এখন আমি জাস্ট ওয়েট করতেছিলাম যে একটু অন্ধকার হইলেই আমি এই জিনিসটা দেখবো। এখন এইরকম দুই পাশে যদি মানে রাস্তার মধ্যে ঘর বাড়ি থাকে, তাহলে হয়তো আলোটা একটা নির্দিষ্ট জায়গায় থাকে, তখন মনে হচ্ছে যে আলোটা মানে পারফেক্ট। বাট এই যে হেয়ার ইজ দ্য ফগ লাইট, ফগ লাইটটা অন করার পর লাইক হচ্ছে পুরো রাস্তার ভিজিবিলিটি একদম ক্লিয়ার হয়ে যায়। আশা করি দেখতে পাচ্ছেন যে এটার আলোটা কত বেশি। আর এই ফগ লাইটের দুইটা লাইট হচ্ছে, একটা হচ্ছে এই এখন যে লাইটটা দেখতেছেন হোয়াইট, আমি চাইলে এটা আবার ইয়েলো লাইটটা ইনস্টল করতে পারি, চালু করতে পারি। আর দুইটা লাইটই থাকা দরকার, লাইক এইরকম অবস্থায় আমরা এই সাদা লাইটটা ব্যবহার করবো। দেন হচ্ছে যদি কুয়াশাচ্ছন্ন থাকে বা ফগি ওয়েদার থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা ইয়েলোটা ইউজ করবো। সো আমরা সামনে ইয়েলোটা করে দিচ্ছি, চালু করে দেখি। এই যে এটা হচ্ছে ফগ লাইট ছাড়া, দেন এই যে এটা হচ্ছে ইয়েলো লাইটটা। সো ফগি ওয়েদারের জন্য ইয়েলো লাইট এটা। আর যদি ফগ ওয়েদার না থাকে ওইভাবে চালালে এখন ফগ লাইট ছাড়া অ্যান্ড ফগ লাইট অন করলে। সো ফগ লাইট অন করার পর দেখেন রাস্তার ভিজিবিলিটি কতটা বেশি বেড়ে গেছে। সো আপনারা যারা হর্নেট 2.0 কিনতে চাচ্ছেন, বাট এটার লাইটের আলো কম, প্লাস হচ্ছে আপনার ব্রেকিং পিছনের চাকায় স্কিড করে, এই ভয় যারা নিতে চাচ্ছেন না, তাদেরকে বলে আপনারা এই ভয় থেকে বের হয়ে আসেন। আপনারা জাস্ট আফটার মার্কেট 1800-2000 টাকার একটা ফগ লাইট সেট করে নেবেন, তাহলে হচ্ছে আপনার হেডলাইটের প্রবলেমটা সলভ। আর ব্রেকিং এর ক্ষেত্রে আপনি চাইলে আফটার মার্কেট কোনো ব্রেক শু ইউজ করতে পারেন, অথবা আমার মতো যে RC2 মাস্টার সিলিন্ডার এটা লাগাইছি, আপনারা চাইলে RC2
আপনারা চাইলে আরসিবি E2 মাস্টার সিলিন্ডার চেঞ্জ করে লাগাইতে পারেন, অথবা আপনি হোস পাইপ চেঞ্জ করতে পারেন। আর সর্বোচ্চ যদি আপনার ব্রেকটাকে আরও কন্ট্রোলে আনতে চান, সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে ইয়েগুলো আছে, ব্রেকের যে ব্যাক প্লেটগুলো আছে, আপনার সামনে পিছনে দুইটা ব্যাক প্লেট চেঞ্জ করে আফটার মার্কেট অনেক ভালো ভালো ব্যাক প্লেট পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারেন। আর তারপরও যদি আরও বেশি মানে নিতে চান, ব্রেকিংয়ের উপরে কন্ট্রোল নিতে চান, সেই ক্ষেত্রে আপনারা আপনার পিছনের টায়ারটা চেঞ্জ করে নিতে পারেন। একটু নরম চাকাগুলো ইনস্টল করেন, সেই ক্ষেত্রে আপনার ব্রেকিংয়ের যে লাইক কনফিডেন্সটা সেটা অনেক বেশি বেড়ে যাবে। আর এমনও হোন্ডা বাইকে ব্রেকিং নিয়ে কমপ্লেন করার সুযোগ নাই। তারপরে যদি আপনার ছোটোখাটো অভিযোগ থাকে, সেই ক্ষেত্রে এই কয়েকটা বিষয় চেঞ্জ করতে পারেন। আমি আবারও বলে দিচ্ছি, যদি এই গাড়িটা নিতে চান হোন্ডা 2.0 নিয়ে নিতে পারেন। জাস্ট কয়েকটা জিনিস চেঞ্জ আনবেন। আপনার আমার মতো ফগলাইট ইনস্টল করতে পারেন। আপনি চাইলে মাস্টার সিলিন্ডারটা চেঞ্জ করে আরসিবির E2টা ইনস্টল করতে পারেন, আপনার যদি ক্লাসের সমস্যা মনে হয়। যদি এটা স্লিপার ক্লাস, তারপর আপনি আরসিবির E3 ক্লাস ইউজ করতে পারেন। আর হচ্ছে ব্রেকিংয়ের জন্য আপনি ব্রেক শুগুলো আফটার মার্কেট ভালো ভালো ব্রেক শু পাওয়া যায়, সেটা ইনস্টল করতে পারেন। আর মোর কনফিডেন্সের জন্য আপনি পিছনের টায়ারটাও চেঞ্জ করে নিতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা এই ব্লগটা এনজয় করেছেন। আর যাদের হর্নেট 2.0 নিয়ে কনফিউশন আছেন যে এটা নিব কি নিব না, চাইলে আমার সাথে আপনি 2,500 এসে আমার বাইকটা আমার সাথে রাইড করে দেখতে পারেন। যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে আপনি নিতে পারেন। আর একটা বাইক হচ্ছে আপনি লাইক আপনার যে লাইকের প্রতি আপনার প্যাশন কাজ করে, সেটাই নেবেন যেটা আপনার ভালো লাগা কাজ করে। সো আমি কি বলতেছি বা অন্য কেউ কি বলতেছে সেটা দেখার দরকার নাই। আপনার কাছে যদি ভালো লাগে, আপনি নিশ্চিন্তে এই বাইকটা পারচেস করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।